guys and welcome back to Travelala. আমি কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি এখন। পিছনে দেখতে পাচ্ছেন আমার অটো এসে গেছে, আমি কিন্তু সব লাগেজ তুলে দিয়েছি। আজকে লখনউয়ের যে কটা জিনিস বাকি আছে দেখে নেব, ম্যাক্সিমাম তো কাল দেখেই নিয়েছি। আজকে বাকি আছে জু, মেবি একটু মার্কেট প্লেসটা ঘুরবো, আর যেটার জন্য আমি খুব এক্সাইটেড সেটা হচ্ছে একটা ভালো জায়গায় বিরিয়ানি খাবো। সো be with me Travelala. আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চলে এসেছি জুতে, জুলজিক্যাল পার্কে চলে এসেছি। আর এখানে টিকিটস হচ্ছে 80 রুপিস পার হেড। এর মানে সুন্দর ফ্লোরোসেন্ট অরেঞ্জ কালারের ব্যান্ড দেয়, যেটা আমি এক্ষুনি পরে নেব। আর বলে দিয়েছে রিস্টব্যান্ড ছাড়া কিন্তু ঢুকতে দেবে না। लखनऊ प्राणी उद्यान में पधारने वाले दर्शकों का জুতে সবই ঢুকেছে, ঢুকে কিছু অ্যামিনিটিস দেখে নিলাম কি কি আছে। যেমন একটা ব্যাটারি কার আছে, ব্যাটারি কার 472 টাকা পার ঘন্টা, এটাই ব্যাটারি কারের রেট। আর একটা টয় ট্রেনও আছে, টয় ট্রেনে আপনার উঠতে গেলে টিকিট কাটতে হবে। 12 বছরের নিচের বাচ্চাদের হচ্ছে 15 টাকা, তারপরে 25 টাকা, অ্যাডাল্টসদের 25 টাকা। কিন্তু একটা ব্যাপার আছে, পুরোটা ফুল হলে তবেই কিন্তু টয় ট্রেন ছাড়বে। ঠিক আছে, টয় ট্রেন চড়বো কিনা এখনও দেখি, ফিল হওয়া অবধি ওয়েট করতে পারবো কিনা। তার আগে বাকি জায়গাগুলো একটু ঘুরে দেখি। সাদা বাগটা অনেক কিছু আসছে। ট্রেন চলছে না, চলার কোনো নামও নেই। কারণ দেখলাম যে টিকিট কাউন্টারেও কিন্তু বন্ধ, মানে কোনো লোক নেই। তাই ভাবলাম ফাঁকা টয় ট্রেনটা আছে, একটু বসেই দেখি, ফিলটা নেই। ফাইনালি টয় ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ বসেছিলাম আমরা, প্রায় আধা ঘন্টা। এইখানে সিস্টেম হচ্ছে পুরো টয় ট্রেনটা যতক্ষণ না ফুল না হবে ততক্ষণ না ছাড়বে না। আমি ইচ্ছা করে পিছনের সিটটাতে বসলাম যাতে পিছনের পুরো ভিউটাও আপনাদের দেখাতে পারি। বেশ এক্সাইটিং লাগছে, অনেক বছর পর টয় ট্রেন চড়ছি। ওয়াও, ইটস এ টানেল। বেসিক্যালি বাচ্চাদের চড়ার জন্য, কিন্তু মাঝে মাঝে কি বলতো বেড়াতে এসে একটু বাচ্চা হতে খারাপ লাগে না? ঘুরছি প্রায় 3 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা ধরে হাঁটছি। ভীষণ ভালো লাগছে। নানা রকম জন্তু আছেই, নানা রকম অডিটোরিয়ামস আছে, স্নেকদের আলাদা, সব কিছু তুলে ধরতে পারিনি। পাখিদের আলাদা, তারপর সাপদের আলাদা, বিভিন্ন জায়গায় জায়গায় অ্যাকোয়ারিয়াম আছে। আউল হাউস দেখলাম, সেটাও বেশ ইন্টারেস্টিং লাগলো। মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখি অলমোস্ট 1টা বাজে, তাই আমি বেরিয়ে লাঞ্চ করে, আজকে আবার আমার ট্রেন আছে 3:30-র সময়,
শতাব্দী এক্সপ্রেস, যেটাতে করে আমি আগ্রা যাব। আর এখন আপাতত জু থেকে বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড আই লাভ লখনৌ জু। বাকি কথা পরে হচ্ছে। আপনাদের একটা কথা জানাতে ভুলে গেছিলাম, এইখানে জুতে কিন্তু একটা অদ্ভুত ভালো নিয়ম আছে। আপনি যদি প্লাস্টিকের বোতল ক্যারি করেন তাহলে এর একটা স্টিকার লাগিয়ে দেবে এবং 50 টাকা নেবে আপনার থেকে। স্টিকারটা লাগিয়ে 50 টাকা নেওয়া মানে আপনি যখন বেরোবেন যদি ওই স্টিকারটা দেখান তাহলে আপনাকে 50 টাকা ওরা ফেরত দেবে। এটা কিন্তু ভীষণ হেল্পফুল একটা জিনিস। তাতে কিন্তু কেউই মোটামুটি প্লাস্টিকের বোতল এখানে সেখানে ফেলছে না। আমার এই নিয়মটা ভীষণ ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং। আমার মনে হয় এটা সব জায়গায় অ্যাপ্লাই করা যেতেই পারে। মাটন বিরিয়ানি, তার সাথে রায়তা রঙিন। স্টার্ট করে দিচ্ছি, ফিরে পেয়ে লখনৌ মানে নবাবী জায়গা। এবার সেখান থেকে ফিরে যাচ্ছি, জু দেখে ফিরে যাব না, তার আগে লাস্ট একবার নিজেকে একটু নবাবী অরোমাতে ডিপ করে নিতে আমি চলে এসেছি আমাদের দিলখুশা প্যালেসে। দিলখুশা প্যালেস কিন্তু আওয়াধি প্যালেস। চলুন যেতে যেতে গল্প করব। দিলখুশ প্যালেসে এই যে দেখছেন ছোট ছোট যে ব্রিক্সগুলো পাতলা পাতলা, এগুলোকে বলতো লখোরিয়া ব্রিক্স। এটা কিন্তু আমরা রেসিডেন্সিতেও দেখেছি। এই ব্রিক্সগুলো দিয়েই কিন্তু এই প্যালেসটা বানানো। সব আমি দাঁড়িয়ে আছি লখনৌ জাংশনের প্ল্যাটফর্মে, শতাব্দী এক্সপ্রেস। হ্যাঁ, আর এখানে দেখতেই পাচ্ছেন সব থেকে ভালো ব্যবস্থা হচ্ছে এইখানে কিন্তু একদম আপনি যেই কোচ চাইবেন ঠিক সেই কোচের সামনে গাড়ি চলে আসবে। এটা কিন্তু একটা অসাধারণ জিনিস, আমার ভীষণ ইউনিক লেগেছে, ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তো ট্রেনে উঠে লাগেজ রেখে দিয়েছি, চলুন আপনাদের আমার সিটটা রাখি। হ্যাঁ, শতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, প্রায় 4 ঘন্টার জার্নি। আর আমরা আগ্রা পৌঁছাবো 7:30 নাগাদ। ওখানে আমাদের হোটেল থেকে গাড়ি আসবে আর তারপর যেতে যেতে বাকি কথা হবে। ট্রেন জাস্ট ছেড়েছে, কিছু দৃশ্য আপনাদের বাইরে দেখানোর চেষ্টা করবো। এখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে আর আমরা নামলাম তুন্দা জাংশনে। এখনও কিন্তু স্বর্ণ শতাব্দী দাঁড়িয়ে আছে, একটু পরে ছাড়বে। এখানে 2 মিনিটের স্টপেজ টাইম। তো আমরা তো নেমে গেছি। এবার হোটেল থেকে একটা গাড়ি বলেছি আমাদের হোটেল অবধি নিয়ে যাওয়ার জন্য, কারণ হোটেলটা এখান থেকে একটু ডিস্টেন্সে,
প্রায় 40-45 মিনিট হয়তো লাগবে। 30-35 কিলোমিটার দূরে আছে, তার থেকে বেশিও লাগতে পারে ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক। দেখা যাক, এখন তো সারাদিন পর ঘুরে টুরে একটু টায়ার্ড, গাড়িতে উঠে আপনাদের দেখাবো আগ্রা শহরটা। সো আই এম ওয়েলকামিং মাইসেলফ টু আগ্রা। চলে এসেছি হোটেল তাজ ভিস্তাতে। হ্যাঁ, এখানেই কিন্তু আজকে আমার নাইট স্টে। চলুন আস্তে আস্তে হোটেলে চেক ইন করবো এবং আপনাদের সাথে শেয়ার করব আমার রুমটা কেমন এবং আমার কী রিয়াকশন, সেই সব অনুভূতিগুলো। চলুন আস্তে আস্তে গিয়ে চেক ইন করি। হোটেলটা বাইরে থেকে বেশ ভালোই লাগলো দেখে। তো গাইজ, রুমটা দেখলেন, বেশ সুন্দর রুমটা, বেশ বড়, স্পেশিয়াস। চেক ইন করে নিয়েছি। এবার আমার শুতে যাওয়ার পালা। একটুখানি ডিনার করে নেবো, ভীষণ টায়ার্ড আজকে, কারণ কালকে সকালে কিন্তু দেখবো আগ্রা। আমার বহু বহু বছর ধরে স্বপ্ন তাজমহলটা দেখার, কালকে ফাইনালি ওটা সত্যি হবে। প্লিজ প্লিজ আপনারা কিন্তু সাথে থাকবেন। আজকে আপাতত এইটুকুনি। লখনৌর নবাবী আনা থেকে বেরিয়ে চলে এসেছি আগ্রায়। কালকে দেখবো আগ্রা শহরটা খুব ভালো করে। ততক্ষণ অবধি কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আপনারা সবাই করবেন। করছেন না বেশি, প্লিজ প্লিজ ডু ইট। আই রিয়েলি নিড ইউর সাপোর্ট। ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। বাই, ট্রাভেল।